এই সাহিত্য জগতের একজন কর্মী ৭০ এবং ৮০ দশকে প্রথম পর্যায়ে আমি ৫টা লিটল ম্যাগাজিন বের করেছিলাম। লিটল ম্যাগাজিন। তারপর আমি একটা ছড়া বই, শিশুতোষ, একটা কাব্যগ্রন্থ এই আশা করি। আর শিল্পকলা একাডেমি যে একটা নতুন মাত্রা যোগ করেছে, এই ব্যাপারে আমি সাধুবাদ জানাই, সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাইকে পৌষের শুভেচ্ছা। শীতের শুভেচ্ছা। আজকে যে কুমারখালীর গুণী কবিদেরকে এখানে দেখা হয়েছে, এই জন্য আমি আমাদের নবনির্বাচিত সম্পাদক মহোদয়কে অভিনন্দন জানাচ্ছি। কুমারখালী শিল্পকলা একাডেমিতে এভাবেই লেখকদের হয় না, কিন্তু আমার টমে ভাই যে এদেরকে একত্রে একটা অনুষ্ঠান করেছে, এর জন্য টমে ভাইকে অসংখ্য হচ্ছে। তেলঙ্গি পাড়া পদ্মপুকুর ধারে আমার বাড়ি, সেই সাথে আমার আরেকটু সত্য পরিচয় আছে। আমরা বিনা সাবহাওয়ার হাতে দিতে বাধ্য হবে। সবাই আমরা তাকে মূল্যায়ন করি, তাকে শ্রদ্ধা করি, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করি। আচ্ছা, আমরা এরা পিছে পড়ে গেল। বই দিতে এখন দিতে হবে। তুমি তো আগে সেক্রেটারিকে দাও, তারপরে আমাদের কুমারখালী এবং কুমারখালীর বাইরে যত কবি, সাহিত্যিক, নাট্যকার সবাইকে আজকে কুমারখালী উপজেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। সেই সাথে আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদের এই কাজ করেছি, তবে আমি ওনার সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে। উনি আমাকে এখন উনি এত উদার মনের মানুষ, মানে তার যে ইচ্ছা শক্তি এটা প্রবল, এবং তার কারণেই সভা করতে পারি। তো আমি তাকে আহ্বান করব সমস্ত প্রয়াত শিল্পীদের নিয়ে একটি স্মরণ সভা, এবং ইতিমধ্যে আপনাদের মধ্যে প্রস্তাব হয়েছে যে আমাদের একটি আলমারি। সাহেবের কাছে যা বললাম যে শিল্পকলা এখন বন্ধ হয়ে পড়ে আছে, যে কোনো সময় লুটপাট হয়ে চলে যেতে পারে, কেউই নাই, সব তো পালাইছে, কি করবো এই অবস্থায়? শিল্পকলাটা কি? সাহেব বললেন যে আমাকে কিছু ভাবতে দেন, আমি ব্যাপারটা দেখছি, আপনাদের একটা কমিটি করে দিচ্ছি, নতুন কমিটি, অ্যাডক কমিটি টাইপের একটা কমিটি গুলো করছি। তো উনি খুব একটু দেরি করছিল। আমি শিল্পকলার ডিজি সাহেবের সাথে দেখা করলাম ঢাকা, নতুন নিয়োগ পেয়েছেন। ওনার সাথে দেখা করে আমি পুরো কথাটা বলার পরে উনি সঙ্গে সঙ্গে টিওনকে ফোন দিয়ে একটা চিঠি দিয়ে দিলেন আমাকে, বলে আজ থেকে উনি এখানে সেক্রেটারি পদ দিয়ে একটা কমিটি আপনি গঠন করে দেবেন। টিওন সাহেব ওটা পেয়ে, ডিজি সাহেবের চিঠি পেয়ে আমাকে এই জায়গাটা আবাল বহাল আমি আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমি এসে যাদেরকে পেলাম, শিশিরকে পেয়েছি, আমি মেহেদি সাহেবকে পেয়েছি, আমি আলামিনকে পেয়েছি, মাহমুদ হোসেন মানুকে পেয়েছি, এরকম আমার সাথে যাদের পেলাম তাদের নিয়ে আমি শিল্পকলাতে এসে প্রথম শুরু করলাম, চিন্তা ভাবনা শুরু করলাম যে পট পরিবর্তন হয়েছে। আমরা কথা বলতে পারতাম না, একজন কবিতা লিখতে পারতো না, একজন তার শিশু জীবনটা তুলে ধরতে পারতো না, তার রাজনৈতিক জীবনটা তুলে ধরতে পারল না। এই কবিতার মধ্যে তারা লিখতে গেলে অ্যারেস্ট হয়ে যায়। এই সময় চিন্তা করলাম যে কবিদের নিয়ে যেসব কবিরা অবহেলিত, একটু আগে বলে গেছে একজন যে সারা দিন পরিশ্রমের পরে খাতা কলম নিয়ে ঘরে বসে লেখার জন্য, সেখানে সাংসারিক অনেক চিন্তা, তার ব্যবসায়িক চিন্তা, তার চাকরির চিন্তা, তার জীবন থেকে এই কবিতাগুলো বেরোয়। এই কবিতার একটা মান আছে, এই কবিতার সমাজ পরিবর্তনের হাতিয়ার, এটাকে মূল্যায়িত করতে হবে। তাই আমি শিশির সাথে করে সবাইকে নিয়ে আমি চিন্তা করলাম কবিতার আমন্ত্রণ করতে হবে, এরা অবহেলিত, এদেরকে
এদের মধ্যে কুমারখালী, এদের মধ্যে একটা সংগঠন তৈরি করে দিতে হবে, যাতে আমরা সেই প্রেসিডেন্ট সেক্রেটারি সাংগঠনিক সম্পাদককে ডাকলেই এই কবিগুলোকে আমরা একটা ছাতার তলে আনতে পারলে ডাকলে যতগুলো অনুষ্ঠান হবে প্রত্যেকটি অনুষ্ঠানে তাদেরকে আমন্ত্রণ জানাবো, নিমন্ত্রণ জানাবো, তাদেরকে সম্বর্ধনা দেবো। এবং রয়েছে বাংলা একাডেমিতে রয়েছে, প্রতি বছর তাদের পত্রিকা বেরোচ্ছে, বই বেরোচ্ছে, শিশুদের বই বেরোচ্ছে। এই বইগুলা আমরা সংরক্ষণ করব এরকম একটা বই নিয়ে, যাতে আমরা পরবর্তী স্টেজে যে কবিগুলো জন্ম নিয়েছিল, হয়তো আমি মারা যাওয়ার বয়স 68, এখানে থেকে যাবে সোহেল আমিন বাবুর কথা, এখানে থেকে যাবে অ্যাডভোকেট শাকিলের কথা, এখানে থেকে যাবে আমাদের লিটন আব্বাসের কথা, এখানে থেকে যায় মাহমুদ শরীফের কথা। এমনি এখানে যারা যত কবি এসেছে প্রত্যেকটি কবির কথা যাতে এই শিল্পকলায় ঢুকলেই যাতে টের পায়, আজ থেকে 50 বছর পরে হলেও যাতে জানতে পারে যেখানে কবিদের জন্ম হয়েছিল এদের। আমি এইরকম একটা কিছু করতে চেয়েছি। তাই মুন্সি মাহমুদ হোসেন মানু, তিনি একজন নাট্য নির্দেশক, নাট্য অভিনেতা এবং আবৃত্তি শিল্পী। ও আজীবন সদস্য কে এম আগামীতে আপনি বই আছেন ব্যাংকার শিল্পকলা সদস্য। আচ্ছা ঠিক আছে, কোথায় গেল? শিল্প হচ্ছে জনমুখী, শিল্প হচ্ছে জনমুখী, প্রেরণা লাগে জ্যেষ্ঠ সদস্য একজন প্রতিভা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার কথা। তিনি তার বই দিচ্ছেন এক শিল্পকলার সেক্রেটারি মহোদয়কে, কবি নাজমুন নাহার। আসিয়াছি ধরণীর পরে, মায়াবী জানি জলানি মোড়ে, কে গো তুমি বারে 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 তীক্ষ্ণ দৃষ্টিবান বিধারে, হৃদয় ভেদে গহিনে তুমুল বেগে আনন্দ মিছিল ছুটিল, সমীরণে অন্তরিক্ষে অনন্তে অসীমে। ভালোবাসিয়াছি তোমায় বিধাহীনতায়, দহিনা পবনের খোলা জানালায়, অতি সংগোপনে নীরবে নিষিদ্ধ স্বপনে। ভালোবাসিয়াছি তৃষিত খরায়, বর্ষার প্লাবিত জলধারায়, শারদীয়া নীরদ ভেলায়, নবান্নের হিমেল দোলায়, বিমুক্ত রাতে শীতের কুয়াশায়, ঋতুপতির নিকুঞ্জে নব কিশলয়ে। ভালোবাসিয়াছি বালুকা বেলায়, রজনীকান্তের জ্যোৎস্না স্নাত আভায়, লহরের পর লহরের গর্জনে, উতলা বিভাবনে শিখণ্ডী বেশে। ভালোবাসিয়াছি হৃদয়ে